আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা হয়েছে অন্যরকম। তো মনে করেন আজকে নভেম্বর মাসের হইলো কয় তারিখ জানি না, কিন্তু এখানে শীতের অনেকটা আবহাওয়া পাওয়া যাইতেছে। তো আমি একটু শহরে আসলাম কাজে, অন্য কাজে। এখন মনে করেন শহরে আইসা দেখি পুরো গ্রামের ফিল। তো এটা আমি দেখে আর আমি মনে করেন মনে মনে ভাবতেছিলাম এটা আমি শুধু দেখলে হইব না, সবার দেখতে হইব। তো আপনাদেরকে দেখানোর লেগে আমি একটা ব্লগ ছোটোখাটো একটা ব্লগ শুরু করে দিয়েছি। তো আপনারা দেখেন কেমন আসলে শহরের ভিতরে গ্রাম, এটা অবাক। ওই যে চাষা, এদিকে চাষা মাছ মারতেছে, আর আপনি দেখেন পুরা একদম একদম গ্রাম। চাষা কিন্তু এই যে মাছ মারতেছে, কিন্তু মাছ মারতেছে। আর বলার কিছুই নাই, চাচার পিছনে মাছ মারতেছে আর আমি বসে বসে ব্লগ ভিডিও বানাইতেছি। আর চাচা মাছ মারতেছে, চাচা গান ছাইড়ে লইছি। চাচা মনে হয় একটা ফিলই আছে শহরের মাঝখানে, আবার হইলো তাও আবার গ্রামের ফিল পাইতেছে। আর মনে করেন সব প্লেয়ার তারা শুয়ে হয়ে আছে। তো সবাই শুয়ে আছে নাকি জানি না, কিন্তু চাচা শুয়ে আছে, কারণ চাচা মাছ মারতেছে শহরের ভিতরে, আবার গ্রামের ফিল পাইতেছে। তো মনে করেন এই যে পানি যে আছে শহরের ভিতরে, যে ক্ষেত আছে, ক্ষেতের ভিতরে পানি আছে, এটা আমি বিশ্বাস করা পারতেছি না। কারণ আমরা এদিকে হইলে একটা মানা যেত, কারণ আমরা এদিকে একটু গ্রাম সাইড পড়ছে। তো শহরের ভিতরে এমন একটা গ্রামের মতো অবাক মনে করেন বিষয়, খুবই আসলে হাস্যকর বিষয়। আর বিষয় হাস্যকর হইলেও মাইনে নিতে হইব, কারণ সব কিছু মাইনে নিতে হয়। কারণ সব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহ দিছে শহরের ভিতরে গ্রাম, কিছুই করার নাই। তো গ্রামের ফিল পাইতেছে তারা ভালোই আছে। আর কি কই আম গাছ, এদিকে আম গাছ আছে, এটা কি গাছ জানি না। আর পিছনে মনে করেন বিশাল বড় মাঠ, খেলার মাঠ আছে, মানে সব কিছুই আছে। মনে করেন গ্রামে যেগুলো পাওয়া যায় শহরে এখন এগুলোই পাওয়া যাইতেছে, শহর গ্রাম মিলাই এক হয়ে গেছে। আর এই যে আমাদের গ্রামের মধ্যে নদী থাকে না, এই গাং থাকে না, আর কি গাঙের মধ্যে মাছ থাকে না, এই যে এক সেম সেম একবারে এই যে এটা ঠিক আছে। এটা মনে করেন আপনার মোবাইলে কেমন দেখতেছেন জানি না, কিন্তু আমি সরাসরি দেখতেছি, আমার কাছে মনে হইতেছে একদম গ্রাম। আমার কাছে কিন্তু সেই লাগতেছে। তো আপনার কাছে কেমন লাগতেছে তো আমি জানি না। তো চারপাশটা একটু দেখানোর চেষ্টা করি আমি। তো আপনারা দেখেন, আর ভিতরে কি লোক দেখছে না জানি না। তো এই যে দেখেন চারপাশের অবস্থা ভালো আছে। উপরে গাছের মধ্যে পাখিরাও করতেছে, চারিদিকে রোদ, মাঝখানে আমি গাছের সেমার মধ্যে আমি আছি। আর গাইস বিকাল হয়ে গেছে এখন। তো বিকালবেলা আরো সুন্দর লাগতেছে, চারিদিকটা কেমন জানি একটা হালকা হালকা বাতাস হইতেছে চারিদিক দিয়া, কেমন নিবিড় একটা ভাব। মনে করেন সব মিলে ভালোই লাগতেছে আমার কাছে। আর সূর্যটা অনেক উপরে, তো যখন নামবো তখন আবার দেখায়াম। তো এখন একটু দেখে নেন কই আছে সূর্যটা। এই যে আমাদের সূর্য মামা আছে এখন অনেকটা উপরে। যখন আবার নামবো তখন আবার দেখান যাবো আপনাদেরকে, তো তখন আবার দেখামু, কোনো সমস্যা নাই। আর সূর্যের আলোটা এর পুরো আমার মুখে পড়তেছে, আর এই যে সে একটা ফিল আইতেছে, আমাদের খুব ভালো লাগতেছে খুব। তো গাইস আমি দুঃখিত, কারণ সূর্য ডুবে গেছে, তো আমি ভিডিও করতে পারলাম না। তো তার জন্য আর কি আমি দুঃখিত, আমি দুঃখিত। তো দেখেন আপনারা সূর্য বিল্ডিংয়ের পাশে চলে গেছে, তো তার জন্য সূর্যটা এত সুন্দরভাবে দেখা যেত না, কিন্তু সূর্যটা কিন্তু অনেক সুন্দর। বিল্ডিংয়ের জন্য সূর্যটা দেখা যাইতেছে না। এই যে বিল্ডিংটা না, দেখেন বিল্ডিংটা কিন্তু চারিদিক দিয়ে পুরো লাল হয়ে গেছে, এই বিল্ডিংটার জন্য সূর্য দেখা যাইতেছে না। তো গাইস আজকে ব্লগটা এই যে ইন করতেছি, যদি ব্লগটা ভালো লাগে তো ফটোফট লাইক করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।